হাতি হাতি এই যে আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ওটা একটা জঙ্গি। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে ভাই? আপনারা যে হাদিকে নিয়ে এত মাতামাতি করছেন, হাদি হাদি করছেন, হাদি তো একটা জামাত, হাদি তো একটা জঙ্গলি। ভারতের আদালতে ওঠার সময় সাংবাদিকদের এমনই কথা বলেন হাদির খুনি ফয়সাল করিম। আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ওটা একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, এর সঙ্গে আমি জড়িত নই। জামায়াত বিএনপি এর সঙ্গে জড়িত থাকতে পারে। আদালতে তোলার সময় কথাগুলো এভাবেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন ফয়সাল করিম। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? এটা তো আমি জানি না। হ্যাভি ওয়ার্ডস। অবশেষে হাদি হত্যার মূল আসামি প্রকাশ্যে এসেছে। রোববার আদালতে তোলার সময় প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। একের পর এক প্রশ্নের মুখে ফয়সাল ও আলমগীর নিজেদের নির্দোষ দাবি করেন। তারা জানান এ ঘটনায় তাদের ফাঁসানো হয়েছে। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, তুমি পালালে কেন? এ প্রশ্নের কোনো উত্তর দেননি ফয়সাল করিম মাসুদ। ভিডিও বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলে যে তুমি দুবাইয়ে আছো, এমন প্রশ্ন করা হলে ফয়সাল কোনো কথা বলেনি। শুধু তার মুখে বলতে শোনা গিয়েছে তাকে ফাঁসানো হয়েছে, তিনি এর সঙ্গে জড়িত নন। ফয়সাল কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি? ভারতে করেছিলেন না দুবাইয়ে বসে? এমনকি জামায়াত বিএনপির নাম উল্লেখ করে বলেছেন তারা জড়িত থাকতে পারে। এদিকে তদন্তকারী সংস্থা আদালতে জানায় এই ঘটনায় একটি বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখতে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। আদালত সেই রিপোর্ট বিবেচনা করে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের পথ খোলা রাখে। এদিকে জানা যাচ্ছে ভারত পুলিশের কাছে নাকি স্বীকার করেছে যে তারা ওসমান হাদিকে হত্যা করেছে এবং এর সঙ্গে তারা জড়িত ছিল। হাদি হত্যাকাণ্ডের সময় আপনি বাংলাদেশে ছিলেন কিনা এই প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ ছিলাম। হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে? আমাকে গুলি করতে দেখা যায়। এ সময় সিসিটিভি ফুটেজের প্রসঙ্গে প্রশ্ন করলে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। তাহলে গুলি কে করলো? এর উত্তরে তিনি বলেন, সেটা আমি জানি না, আমাকে ফাঁসানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না হলে ভারতে পালিয়ে এসেছেন কেন? সাংবাদিকদের এই প্রশ্নের কোনো জবাব দেননি হাদি হত্যা মামলার এই আসামি। গত 7 মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের 14 দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। তাদের গ্রেপ্তারের পর সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল ফয়সাল ও আলমগীর দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।